খুলনায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। কিছু দোকানে মিললেও বিক্রি হচ্ছে চড়া দামে। খুলনা শামসুর রহমান রোডে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, কি অবস্থা আসলে এই গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে আপনার কাছ থেকে জানতে চাই। গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে এই অবস্থা চলতে থাকলেও আসলে এর যে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় যারা প্রশাসন রয়েছে এবং ভোক্তা অধিকার যারা রয়েছেন। আসলে আমি কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে, ব্যবসায়ীরা যেমনটা বলেছেন যে আসলে তাদের চাহিদা মাফিক কিন্তু এই খুলনাতে কোম্পানি গ্যাস দিচ্ছে না, সে কারণে কিন্তু তারা তাদের এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি যেখানে রয়েছি এখানে কিন্তু প্রতিদিন 200 গ্যাস সিলিন্ডার বিক্রয় হলেও কোম্পানির কাছে কিন্তু তাদের চাহিদা দিলেও কোম্পানি তাদের 50টার বেশি কিন্তু গ্যাস সিলিন্ডার দিচ্ছে না। সে কারণে মূলত গ্যাসের এমন তীব্র সংকট। আর যে সমস্ত জায়গায় এই অন্যান্য দোকানগুলো রয়েছেন এই গ্যাস সিলিন্ডারের, সেগুলোতে কিন্তু আমরা কথা বলে দেখেছি। আসলে তাদের কয়েকটি গ্যাস সিলিন্ডার থাকলেও তাদের কিন্তু সরকার নির্ধারিত যে 1306 টাকা দরে বিক্রয় করার কথা, কিন্তু সেখানে আমরা দেখেছি যে 16 থেকে 1800 টাকা দরে কিন্তু এই গ্যাস সিলিন্ডার বিক্রয় করতে দেখেছি। আসলে সব মিলিয়ে জাকিয়া বিষয়টি হচ্ছে যে সাধারণ যে ভোক্তারা রয়েছেন সেই ভোক্তাদের কিন্তু একেবারে নাবিশ্বাস অবস্থা, কারণ তারা টাকা রয়েছে, টাকা থাকলেও তারা গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। আর আমি কথা বলেছিলাম ভোক্তা অধিকার এর সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেমনটা বলেছেন যে আসলে সরকার নির্ধারিত যে দাম নির্ধারণ করে দিয়েছে সেটি বিক্রয় করার কথা, তারপরে যদি কেউ বিক্রয় না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ এই ব্যবস্থা নেবেন সেই বিষয়ে কিন্তু তারা কিছুই বলতে পারেনি। আমার কাছে আপাতত এই ছিল খুলনা থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর।